আমাদের দেশের মানুষ অধিকাংশই সুবিধাবাদী, যার কারণ এই সামনে নির্বাচন দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কে কাকে সাপোর্ট দিতে চাচ্ছে। আসলে মানুষ, প্রশাসন বা অন্যান্য দল বা অন্যান্য যাই বলেন, কেউ চায় না যে ভালো দল আসুক। আর ভালো দল আসলে এই সব প্রশাসন এবং এই সব সুবিধাবাদী লোকদের কি হবে জানেন? এই সব লোকদের হবে, তারা দুর্নীতি করতে পারবে না, তারা খারাপ কাজ করতে পারবে না, তারা জুলুম করতে পারবে না, তারা অন্যায় অবিচার করতে পারবে না। তো গত নির্বাচন বা বিগত সালে যেগুলো দেখা গিয়েছে, যে নির্বাচনগুলো বা যে এ, মানুষের যে আচরণ দেখা গেছে, প্রশাসনের যে আচরণ দেখা গিয়েছে, ঠিক তেমনটাই আমাদের এই যে বর্তমান ২৬ সালে এসে এই আচরণটা দেখা যাচ্ছে। আপনি চিন্তা করেন যে আমাদের দেশে এখন বর্তমানে দুইটা দল সক্রিয়, বড় দল, জামাত এবং বিএনপি। এই দুইটা দলের মধ্যেও দেখুন কাকে প্রশাসন বেশি সাপোর্ট করছে। অবশ্যই বিএনপিকে বেশি সাপোর্ট করছে। আমরা চাইবো যে কোনো দলকে, সে ভালো দল হোক খারাপ দল হোক, যে দলই হোক না কেন, প্রশাসন হবে নিরপেক্ষ। আর এই নিরপেক্ষ হলে সবাই সমান অধিকার পাবে। আপনারা দেখুন যে এই যে জামাতরা, তারা তারা বিভিন্ন জায়গায় নমিনেশন দিচ্ছে বা মনোনয়ন দিচ্ছে, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, তাদেরকে গ্রাহ্য করা হচ্ছে না, তাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে, বিভিন্ন কারণ হচ্ছে। কিন্তু অন্য বিপক্ষে যে দল আছে, বিভিন্নভাবে হোক তাদেরকে সহায়তা করা হচ্ছে, বিভিন্নভাবেই তাদের সহায়তা করা হচ্ছে। তো এটা একটাই কারণ যে তাদের যদি ক্ষমতায় আনা যায় বা ক্ষমতায় যদি তাদের আনতে পারি, তো একটাই সুবিধা হবে যে আমরা কিভাবে লুটেপুটে খাবো, কিভাবে অন্যায় অবিচার করব, কিভাবে আমরা মানুষের হক মেরে খাবো, কিভাবে জুলুম করব, কিভাবে দুর্নীতি করে আমাদের টাকার পাহাড় বানাতে পারি, সবার চিন্তা হচ্ছে একটাই। আর মানুষ, অধিকাংশ মানুষই দেখবেন যে রাজনীতি করে, তারা দেখবেন যে তাদের কোনো পেশা নেই, তারা রাজনীতি করে খায়, এটাই হচ্ছে তাদের পেশা। তো এইটাই হচ্ছে মেন কারণ। আমরা চাইবো যে এইসব প্রশাসন আমাদের সুবিধা দিক সবাইকে, এবং সবাইকে সমান অধিকার দিক। এমন হয়েন না যাতে আপনার দুনিয়া এবং আখিরাত সব নষ্ট হয়। তো এই জন্য চেষ্টা করুন যে সবাই অবশ্যই অবশ্যই ভালো লোককে এবং সবাইকে সঠিক পরামর্শ এবং সঠিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।